অন্তর্গণিতের দ্বিতীয় পত্রের চতুর্থ অধ্যায় বহুপদী বহুপদী সমীকরণ। এই অধ্যায় থেকে আমরা আজকে সমান্তর প্রগমন সম্পর্কিত যে ত্রিঘাত সমীকরণের সমাধান রয়েছে এবং চতুর্ঘাত সমীকরণের যে সমাধান রয়েছে সেগুলো নিয়ে আলোচনা করব। তো প্রথমে আমরা সমান্তর প্রগমনটা কি এবং এই সমান্তর প্রগমনের আহ, আহ, সমাধান করতে আমাদের যে সূত্রগুলো প্রয়োজন সেগুলো আমরা একটু জেনে নিই। তো চলো আমরা শুরু করি। প্রিয় শিক্ষার্থীবৃন্দ, তোমরা দেখতে পাচ্ছ এখানে সমান্তর প্রগমন সম্পর্কিত সমস্যা সমাধানের সূত্র কিছু উদাহরণ আমরা করব। সমান্তর প্রগমন বলতে আমরা কি বুঝি সে বিষয়টা আমরা আগে জানবো। সমান্তর প্রগমন হলো এমন একটি সংখ্যা ধারার নাম যেখানে প্রতিটি দুই সংখ্যার মধ্যে পার্থক্য সমান থাকে। অর্থাৎ আমরা যদি বলি যে এখানে 1 2 3 4 5 এরকম যদি বলি, তাহলে সেক্ষেত্রে কি পাই আমরা? এখানে 2 থেকে 1 মাইনাস করলে কি হবে? 1 হবে। 3 থেকে 2 মাইনাস করলে হবে 1। তারপর 4 থেকে 3 মাইনাস করলে 1 হবে। তার মানে কি বলছে এখানে? প্রতিটি দুই সংখ্যার মধ্যে পার্থক্য সবসময় সমান হবে। এটাকে যদি আমরা আরেকটু ভালো মতো বলতে চাই, তাহলে সেটি বলতে পারি আমরা কি, যে ধারায় ধারাবাহিক দুই পদের পার্থক্য সমান, সবসময় সমান থাকে, তাকে সমান্তর প্রগমন বলে। এখানে আমরা সাধারণ পদ দিয়ে যদি আমরা এটা বোঝানোর চেষ্টা করি, তাহলে আমরা বলতে পারি যে আমাদের প্রথম পদ আমরা ধরলাম এখানে এ, তাহলে দ্বিতীয় পদ কত হবে? এখানে এ প্লাস ডি। তৃতীয় পদ হচ্ছে এ প্লাস 2d। তারপরে চতুর্থ পদ হচ্ছে এ প্লাস 3d। এরকম ভাবে এ প্লাস 4d, এ প্লাস 5d, এরকম ভাবে চলতে থাকবে। তাহলে এখানে আমরা দেখি যে এ প্লাস এখানে ডি থেকে যদি আমরা এ বিয়োগ করি, তাহলে কি পাই আমরা? এখানে এ এ কেটে যায়, তাহলে এখানে ডি থাকে। এরপরে এ প্লাস 2d থেকে যদি আমরা এ প্লাস ডি যদি বিয়োগ করি, তাহলে এ মাইনাস ডি হয়ে যায় এখানে। তাহলে এখানে এ কেটে যায়, আর 2d থেকে এখানে ডি মাইনাস করলে কি হবে? এখানে ডি হয়। এরপর যদি এ প্লাস 3d থেকে যদি আমরা এ প্লাস 2d বিয়োগ করি, তাহলে কি হয়? এ মাইনাস কত? 2d হয়। তাহলে এখানে এই এ কেটে যায়, আর 3d থেকে 2d মাইনাস করলে আমরা কি পাই? এখানে ডি পাই। তার মানে পরপর এখানে কি পাচ্ছি আমরা? দুটি পদের বা দুটি সংখ্যার যে পার্থক্য সবসময় সমান পাই আমরা। এই জন্য বলা হয়েছে যে যে ধারায় ধারাবাহিক দুই পদের পার্থক্য সবসময় সমান থাকে, তাকে বলা হয় কি? সমান্তর প্রগমন। তাহলে এখানে এই যে ধারাটি আমরা লিখেছি, এই ধারায় তাহলে এ হলো কি? প্রথম পদ, আর ডি হলো কি? সাধারণ অন্তর। অর্থাৎ এই যে এখানে আমরা মাইনাস করে আমরা কিন্তু ডি পেয়েছি, এখানে ডি পেয়েছি, এখানে ডি পেয়েছি। এই হলো আমাদের কি? সমান্তর প্রগমন। আমরা যদি এক্সাম্পল যদি আরো বেশি চাই, তাহলে সেক্ষেত্রে আমরা বলতে পারি এখানে, যেমন এখানে আছে 2 5 8 11 14। তো এখানে আমরা এই 5 থেকে যদি আমরা 2 বিয়োগ করি, তাহলে 3 পাই। 8 থেকে 5 বিয়োগ করলে 3 পাই। 11 থেকে 8 বিয়োগ করলে 3 পাই। 14 থেকে 11 বিয়োগ করলে 3 পাই। তাহলে আমরা বলতে পারি এটা একটা সমান্তর ধারা বা সমান্তর প্রগমনে আছে। তাহলে এখানে প্রতিবার কি 3 করে বাড়ছে, যেখানে ডি ইজ ইকুয়াল টু কত? 3 হয়। তারপর যদি আমরা বলি 10 7 4 1, তাহলে এক্ষেত্রে আমরা কি পাই? এখানে আমরা যদি 7 থেকে 10 বিয়োগ করি, 7 বিয়োগ কত? এখানে 10, তার মানে কত? মাইনাস কত? 3। তারপরে 7, আমরা এখানে 4 থেকে যদি আমরা 7 বিয়োগ করি, তাহলে এখানে আমরা কি পাই? এখানে আমরা মাইনাস 3 পাই। তারপরে এখানে 1 থেকে যদি আমরা 4 বিয়োগ করি, তাহলে আমরা মাইনাস 3 পাই। তার মানে হলো তার মানে হলো এখানে আমাদের পার্থক্য কত? 3। এখানে পার্থক্য 3, এখানে পার্থক্য 3। তার মানে এখানে প্রতিবার 3 করে কমছে, অর্থাৎ ডি ইজ ইকুয়াল টু কত? -3। আচ্ছা, এরপরে আমরা যদি বলি এখানে হাফ, তারপরে 1 3/2 2 5/2, এই ক্ষেত্রে কিন্তু আমাদের এই যে 1 থেকে আমরা যদি হাফ মাইনাস করি, 1 মাইনাস কত? এখানে হাফ, তার মানে কত হবে? এখানে এখানে হাফ হবে। তারপরে 1 মাইনাস হাফ হলো 1 মাইনাস হাফ মানে হাফ। তারপর 3/2 মাইনাস 1, 3/2 মাইনাস 1, তার মানে এখানে কত হয়? এখানে 3 মাইনাস কত? 2 বাই কত? 2, তার মানে এখানে কত? হাফ হলো। এরকম ভাবে 2 থেকে 3/2 যদি মাইনাস করি, ঠিক আমাদের হাফ আসবে। 5 থেকে 5/2 থেকে যদি আমরা 2 মাইনাস করি, তাহলে কিন্তু সেই হাফই হবে। তো আমাদের এখানে পার্থক্য কত? ডি ইজ ইকুয়াল টু কত? ডি ইজ ইকুয়াল টু কত? হাফ। তার মানে আমাদের এখানে এই হাফ, তারপরে 1 3/2 2 5/2, এটাও কিন্তু এখানে সমান্তর প্রগমে আছে বা সমান্তর ধারায় আছে। আচ্ছা, এরপরে আমরা ধারায় যে কোনো তিনটি পদ নিয়ে যদি আমরা কাজ করি এখানে, অর্থাৎ যদি তিনটি সংখ্যা সমান্তর প্রগমনে থাকে, তাহলে তারা হয় এ মাইনাস ডি হবে, এ হবে, আর হচ্ছে এ প্লাস ডি হবে। কি বলছে? যদি তিনটি সংখ্যা সমান্তর প্রগমনে থাকে, তাহলে তারা হয় এখানে এ মাইনাস ডি, এ, আর হচ্ছে কি এ প্লাস ডি তে আছে, এরা সমান দূরত্বে অবস্থান করে। তার মানে আমরা এ থেকে যদি এ মাইনাস ডি যদি আমরা বিয়োগ করি, তাহলে এ প্লাস এখানে ডি হয়, তার মানে এ কেটে যায়, এখানে থাকে হলো কি? ডি। আবার এ প্লাস ডি থেকে যদি আমরা এ বিয়োগ করি, তাহলে এ প্লাস ডি বিয়োগ কত? এখানে এ,
তার মানে এ কেটে যায়, এখানে আমাদের থাকে কি ডি। সো আমাদের তিনটি সংখ্যার ক্ষেত্রে আমরা কিন্তু এখানে আহ, সূত্র আমরা অর্থাৎ আমরা ধরতে পারি এখানে যে এ মাইনাস ডি এ, এ প্লাস ডি।